আজকে আমরা মানববন্ধন দাঁড়িয়েছি। আমরা জানি সেই বর্বর জাতি, সন্ত্রাস জাতি, টেররিস্ট ইহুদি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে, এই মাহে রমজানেও তারা তাদেরকে জুলুম নির্যাতন করতে বাড়তে তারা দ্বিধাবোধ করে নাই। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বিগত বছরেও আমরা বিভিন্ন সময়ে সমাবেশ করে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে সাধারণ জনগণকে আমাদের ট্রেনিং দিয়ে আমাদেরকে পাঠান, আপনাদের সৈন্যবাহিনীদেরকে পাঠান। তারা এই ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করব, আমাদেরকে সাধারণ জনগণদেরকে ট্রেনিং দেন, আপনাদের সৈন্যবাহিনী, সেনাবাহিনী যারা আছে তাদেরকেও ট্রেনিং দিয়ে আমাদেরকে সেই মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনে আমাদের পাঠিয়ে দেন। আমরা লড়াই করি, আমরা জিহাদ করি, আমরা শহীদ হতে রাজি আছি, আমরা তারপরও মুসলমানদের পক্ষে সাথে আমরা দাঁড়াতে সবাই রাজি আছি। প্রিয় ভাইরা আমার, আমরা এই মাহে রমজানে তাদের জন্য দোয়া করি যারা এই মুসলমানদের কষ্ট করছে, তাদের বন্ধন, তাদের কষ্ট আমরা দেখতে পাই না। ভিডিও ফুটেজের মাধ্যমে যখন দেখি মা তার দুধের বাচ্চাকে দাফন করছে, বাবা তার সন্তানকে দাফন করে চোখের পানি ছেড়ে দিয়া পরে বাবা জান্নাতে দেখা হবে, এই দৃশ্য দেখে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আমরা বসে থাকতে পারি না। আমরা চাই এই সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে আমরা আল্লাহর জমিনে শহীদ হতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। সামনে দাঁড়াইছে কেন? আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না? তোমরা কেন জিহাদ করছো না? ওই সমস্ত দুর্বল পুরুষ, শিশু, নারীদের পক্ষ নিয়ে যারা জালিম কর্তৃক মজলুম হয়ে আছেন, যারা ক্রন্দন করছেন আর রবের কাছে বলছেন, আল্লাহ তুমি আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, তাদের পক্ষ নিয়ে প্রত্যেকটা মুসলমানের লড়াই করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের আত্মস্বরূপ, একজন মুসলমানের অঙ্গে যদি একটা মানুষের শরীরে ব্যথা পেলে যদি তার সমস্ত শরীর ব্যথিত হয়, একজন মুসলমান আহত হলে, একজন মুসলমান কষ্ট পেলে সমস্ত মুসলমানের তাদের আহত হওয়া উচিত, না হলে সে মুসলমান দাবি করতে পারে না, সে মুনাফিক। আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না, আমরা তাদের পাশে থাকতে চাই। আমরা এই মাহে রমজানে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের বিজয় দান করুন। আজকে দেখেন, আমি একটা কথা চিন্তা করি, আল্লাহ যদি আসমান থেকে এই পাখির ঝাঁক পাঠায় আর তাদের পায়ের যদি পাথর থাকে, আমি আজকে জুমায় বলেছি, এই পাথরগুলো আমার মনে হয় ইহুদির গায়ে পড়বে না, এই পাথরগুলো মুনাফিক মুসলমানের গায়ে ফেলানো উচিত। এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো কোনো কথা বলছে না, তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করছে না, যারা তাদের গায়ে ওই রকম আসমান গজব ফেলানো উচিত। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা বাড়াবো না, আমার ওস্তাদ পাশে দাঁড়ানো। আমি আজকে এই সিউসি যারা এই বঞ্চিত শিশুদেরকে নিয়ে আজকে শাহিদ ভাই যে মানববন্ধন করেছেন, আমি তার মানববন্ধনকে মোবারকবাদ জানাই। আজকের এই মানববন্ধনকে কবুল করুন। আমাদের এই ছবিগুলো আল্লাহর ক্যামেরায় বন্দী হোক, অন্তত কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা যেন বলতে পারি, আল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, আমরা প্রতিবাদ করেছি, আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মসজিদে তৈবার সম্মানিত ইমাম এবং খতিব, প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ মুশফিকুর রহমান।
তাকে তার বক্তব্য এবং দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের এই মানববন্ধন সমাপ্তির জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন মোহাম্মদ মুশফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ সভার মানববন্ধনের সম্মানিত সভাপতি রশিদ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি কারো নাম নিতে চাচ্ছি না। আজকে আমরা বড় ভারাক্রান্ত হৃদয়ে এখানে একত্রিত হয়েছি। দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখে আসছি ইসরায়েলি বর্বরতা, গাজাবাসীদের উপরে কিভাবে তারা আক্রমণ চালাচ্ছে, কিভাবে শিশু, নারী, পুরুষকে নির্মমভাবে হত্যা করছে। আমরা প্রতিনিয়ত এই খবর আমরা দেখতেছি। আমাদের মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে আজকের এত বড় অন্যায়, এত বড় জুলুম, এত বড় সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বিশ্বের এতটি মুসলিম রাষ্ট্র, যাদের হাতে অনেক সম্পদ, অনেক ক্ষমতা, তারা আজকে নিশ্চুপ দাঁড়িয়ে আছে নিজেদের গদি রক্ষা করার জন্য। আজকে তারা নিজেদের গদিকে রক্ষা করার জন্য একটি টু শব্দ পর্যন্ত করছে না। যা কিছু করছে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য। প্রকৃত অর্থে তারা এর প্রতিবাদ এবং এই গাজাবাসীকে রক্ষা করার জন্য যে কঠিন পদক্ষেপ গ্রহণ করা দরকার, তার থেকে তারা আজকের অনেক দূরে সরে রয়েছে। মানবতার ধ্বজাধারী যারা মানবতার কথা বলে, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলে, সেই মরল আমেরিকা আজকের এই ইসরায়েলিদেরকে সাহায্য করে, সহায়তা করে, বোমা দিয়ে, গুলি বারুদ দিয়ে তারা আজকের এই নিরীহ মানুষকে হত্যার পিছনে কাজ করছে। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা জানি যে আজকের এই ঘটনা যদি কোনো একটি অমুসলিম দেশে ঘটতো, তাহলে সেখানে সারা বিশ্ব একত্রিত হয়ে এর প্রতিবাদ করত, এর ব্যবস্থা নিত। কিন্তু আজকের মুসলমানের রক্তের মূল্য নেই। মুসলমান মানুষ নয়, এরা যেন এই দেশের পশু পাখির মতো একটি প্রাণী, যাদের কোনো মূল্য এই দেশে নাই। এরকম একটি অবস্থা রয়েছে আজকের এই পৃথিবীতে। আমরা এই পৃথিবীবাসীকে আজকের আমরা জানাতে চাই যে আমরা মানুষ, আমাদের অধিকার, সমান অধিকার, আমাদের রক্তের মূল্য ওই অমুসলিম মানুষের রক্তের চেয়ে কম থেকে বেশি থেকে কম নয়। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আজকের আমরা চাই আজকের আমাদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হোক। আমরা সেখানে যাব, সেখানে শত্রুর মোকাবিলা করার জন্য আমরা আজকের এখান থেকে ঘোষণা করতে চাই, এই ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকল পণ্যকে আমরা বর্জন করব। আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো ইসরায়েলি এই গাজাবাসী ভাইদের কাছে পাশে দাঁড়াবার, এবং আমরা প্রতিনিয়ত আমরা চোখের জল ছেড়ে, চোখের পানি ছেড়ে, অন্তর দিয়ে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের এই মরণকে যেন শহীদি মরণ হিসেবে কবুল করেন, এবং যারা বেঁচে রয়েছেন আল্লাহ যেন আর একটি মানুষকেও সেখানে মৃত্যুর কোলে ঠেলে না দেন, বরং তারা যেন স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সে ব্যবস্থা করেন, এবং এই জালেমদেরকে আল্লাহ তাআলা যেন নেস্তনাবুদ করে দেন, তাদের শক্তিকে যেন খর্ব করে দেন। আল্লাহ আমাদের এই ফরিয়াদকে কবুল করুন। আসুন আমরা আজকের এই মানববন্ধন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো এবং ওই গাজাবাসীর এই কঠিন অবস্থায় আল্লাহ তাদের পাশে, তাদেরকে হেফাজত করুন। এই ফরিয়াদ করব আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم.
আপনি তো জানেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ সেই গাজাবাসী মুসলমান ভাই বোন নরনারী শিশু নারী আল্লাহ তারা নির্বিচারে আজকে শহীদ হচ্ছে। আল্লাহ তাদের উপরে বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে হেফাজত করেন, আল্লাহ রহমত তাদের উপর আপনি নাজিল করেন। আল্লাহ আবাবিল পাখিদের যেভাবে আপনি কাবা ঘরকে রক্ষা করেছিলেন, আল্লাহ এই মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করার জন্য আপনার পক্ষ থেকে গায়বী মদত আপনি নাজিল করেন। হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ওই সমস্ত জালেমদের শক্তিকে আপনি খর্ব করে দেন। আল্লাহ জালেমদের শক্তিকে খর্ব করে দেন। আল্লাহ সময়টি যদি ইমাম মাহাদির আগমন